বাংলার বুকে আপনাদের নাম বলার মতো আর কোনো মানুষ থাকবে না। ফ্যাসিস্ট খুনি হাসিনার অবৈধ লকডাউনের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ করেছে অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর ও নওয়াপাড়া সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন বাংলাদেশে 9 সাল থেকে 24 সাল পর্যন্ত একটি পতিত স্বৈরা শাসকের জন্ম নিয়েছিল। সেই স্বৈরাচারী অবৈধ জন্মদাতা শেখ হাসিনার কবর হয়েছে। সেই কবর রচিত কিছু অবৈধ সন্তানের জন্ম এখনো বাংলাদেশের অলিতে গলিতে থেকে গিয়েছে। তারা নাকি আজকে 13 তারিখে তাদের অবৈধ আপা নাকি বাংলাদেশে আসবে। সেই আসার সুসংবাদে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে যে লকডাউন দিয়েছিল, সেই লকডাউনের প্রতিবাদে আজকে আমরা অভয়নগর থানা ছাত্রদল অবস্থান করছি। সংগ্রামী ভাইরা, 24-এর গণঅভ্যুত্থানে যে সমস্ত ভাইরা রক্ত দিয়েছে, সেই রক্তের দাগ এখনো শুকায় নাই। আপনাদেরকে মনে রাখতে হবে, যে সকল ভাইরা আমাদের জীবন দিয়েছে, তাদের মায়ের কান্না এখনো শুকায় নাই, তাদের বোনের হাজারি এখনো শুকায় নাই। আপনারা কিভাবে দুঃস্বপ্ন দেখেন বাংলাদেশে আপনারা আপনাদের অবস্থান করবেন? অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সংগঠনের একটি নেতাকর্মী যদি জীবিত থাকতে, তাহলে আপনাদের বাংলাদেশের 68,000 গ্রাম বাংলায় কোথাও অবস্থান কর্মসূচি পালন করতে দেবে না, দেবে না, দেবে না, দেবে না। এটা হচ্ছে আমাদের একটা দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা আছি। আর সংগ্রামী ভাইরা, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যারা অলিতে গলিতে আজকে আমাদের অজান্তে রাতের অন্ধকারে যদি সাধারণ মানুষের কোনো জানমালের ক্ষতি করার চেষ্টা করে, ফেসবুকে যদি কোনো প্রোগ্রামের ছবি ছাড়ে, আপনারা যদি তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হন, আগামীকাল আমরা ইনশাল্লাহ আপনাদেরকে তাদের খুঁজে খুঁজে ধরিয়ে দিয়ে আপনাদের হাতে তুলে দেব। শেখ হাসিনা, আপনি আর এই দেশটিকে আর আপনার বাপের দেশ মনে করেন না। এই দেশে আপনি এখন আর যা ইচ্ছা তাই করতে পারবেন না আগের মতো, কারণ এই দেশ ছাত্র জনতা রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা লাভ করেছে। এই দেশে আপনি আপনার আগের মতো আর নিজের ইচ্ছা মতো চালানোর কোন ইচ্ছা পোষণ করবেন না। আপনি কিন্তু ছাত্র জনতার কোন ভয়কে ওই আপনার যে যোগ্য স্থান ওই ভারতে পালিয়ে আছেন। বিদেশ বসে এই ছাত্র জনতার অর্জিত বাংলাদেশ নিয়ে আর কোন ষড়যন্ত্র আমরা করতে দেব না। আমরা আপনার যে কোনো ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করব। বাংলার বুকে আপনাদের নাম বলার মতো আর কোনো মানুষ থাকবে না। আপনারা ওই বিহুয়ে বসে এই দিবা স্বপ্ন দেখছেন যে বাংলাদেশকে আপনারা আবার আপনার বাপের দেশ মনে করে ওই ভারতের অঙ্গরাজ্য করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র সফল হবেন। আমরা বাংলার মানুষ আর আপনার এই ষড়যন্ত্র সফল হতে দেব না। আমরা আপনার যে কোনো ষড়যন্ত্র রাজপথে বুকে রক্ত ঢেলে দিয়ে প্রতিহত করব। ছাত্র জনতা শপথ গ্রহণ করেছে, বাংলার বুকে আর কোন নতুন স্বৈরাচার জন্ম নিতে দেবে না। কারণ এই বাংলা নতুন স্বাধীনতা অর্জন করতেছে। বহু মা বোনের কোল খালি হয়েছে, বহু তাজা রক্ত, বুকের রক্ত এই রাজপথে ঢেলে দিতে হয়েছে। তো আমি আপনাদের এই প্রতিবাদ সভার মাধ্যমে জানাতে চাই, এবং অভয়নগরের আওয়ামী লীগের যারা আছে তাদেরও জানাতে চাই, আপনারা কোন প্রকার বিশৃঙ্খলা তৈরি করতে আসবেন না। আপনারা রাজপথে কোন প্রকার বিশৃঙ্খলা তৈরি করতে আসবেন না। আপনারা যদি রাজপথে আসেন, আমরা আইন অনুগ এবং দাঁত ভাঙা রাজনৈতিক ভাবে আপনাদের মোকাবেলা করব। আপনারা ভালো হয়ে যান। আপনারা নিজেদের অপকর্মের অনুশোচনা করুন। বাংলার মানুষের কাছে যান, বাংলার মানুষের কাছে ক্ষমা চান। বাংলার মানুষ যদি ক্ষমা করে, তাহলে আপনারা এই বাংলায় রাজনীতি করার ক্ষমতা পাবেন।
তাছাড়া কিন্তু কোনো ষড়যন্ত্র করে বিগত দিনের ন্যায় বাংলার মাটিতে আর কোনো রাজনীতি করার সুযোগ পাবেন না আপনারা। সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, আপনারা বিগত দিনে যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন, আগামী দিনেও স্বৈরাচারের যে কোনো ষড়যন্ত্র এরকম কাঁধে কাঁধ রেখে প্রতিহত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, দক্ষিণবঙ্গের বিএনপির উদীয়মান সিংহ পুরুষ জনাব আনন্দ ইসলাম আহমেদ জিন্দাবাদ, আমার নেতা আসাদুজ্জামান জনি ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।